Tripura Finance Minister Pranjit Sinha Roy on Friday presented a tax-free deficit budget of Rs 32,423.44 crore for the financial year at the State Legislative Assembly. The budget proposal saw an increase of Rs 4,618.77 crore from the previous year's Rs 27,804.76 crore, which was later revised to Rs 30,296.50 crore. The state government anticipates total receipts of Rs 31,993 crore from both revenue and capital accounts, while the total expenditure is projected at Rs 32,423 crore, resulting in a fiscal deficit of Rs 429 crore. However, the Finance Minister did not specify how the deficit would be addressed. Highlighting key sectors, the Finance Minister noted that capital expenditure accounts for Rs 7,903 crore, constituting 19.14% of the budget. Agriculture and allied sector will receive 9.49%, education 11.49% and health 12.892% of the total allocation. 134টি বিদ্যালয়ে নতুনভাবে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। 2024-25 অর্থ বছরে সমগ্র শিক্ষা ও পিএমসি প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগ গৃহীত হয়েছে, যেমন 181টি বিদ্যালয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি, 95টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম, 140টি বিদ্যালয়ে টিনকারিং ল্যাব এবং 180টি বিদ্যালয়ে পার্সোনাল অ্যাডাপটিভ লার্নিং ল্যাব এবং 120টি বিদ্যালয়ে দক্ষতা শিক্ষা বা স্কিল এডুকেশন চালু করা হয়েছে। এছাড়া 3,520 জন দিব্যাঙ্গ শিশুকে তাদের চাহিদা অনুযায়ী চলন সহায়ক সামগ্রী অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে। অন্যদিকে 75টি বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণী কক্ষ, 92টি বিদ্যালয়ে শৌচাগার এবং 23টি বিদ্যালয়ে শিক্ষকদের কোয়ার্টার নির্মাণের কাজ চলছে। উপরোক্ত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য মোট 77 কোটি 7 লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থ বছরে 378টি বিদ্যালয়ে 18 কোটি 90 লক্ষ টাকা ব্যয়ে টিএলএম পার্ক স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য 50 কোটি 39 লক্ষ টাকা ব্যয়ে 2,22,136 জন শিক্ষার্থীকে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। এবছর 4,163টি বিদ্যালয়ে 4 কোটি 20 লক্ষ টাকা মূল্যের বই লাইব্রেরিতে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি 4,218টি বিদ্যালয়ে ইউথ অ্যান্ড ইকো ক্লাব গঠন করা হয়েছে, যার জন্য 52 কোটি 50 লক্ষ টাকা ব্যয়িত হয়েছে। 999টি বিদ্যালয়ে 4 কোটি 99 লক্ষ টাকা ব্যয়ে সায়েন্স ও ম্যাথ ক্লাব গঠন করা হয়েছে। আবার 1,276টি বিদ্যালয়ে 16 কোটি 42 লক্ষ টাকা খরচ করে সায়েন্স ও ম্যাথ কিট সরবরাহ করা হয়েছে। 15টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে 9 কোটি 81 লক্ষ 20 হাজার টাকা ব্যয়ে ছাত্রী আবাস নির্মাণ করা হয়েছে। 13 new schemes have been introduced, including a Rs 10 crore mass marriage scheme offering Rs 50,000 per couple at the subdivision level. Additionally, Rs 2 crore has been allocated for night shelters and Bharat Mata canteens in Agartala. Infrastructure development remains a priority, with Rs 847 crore earmarked for the construction of flyover in Agartala and Udaipur. Other initiatives include Rs 5 crore for promoting high-yield crops varieties and a scheme supporting children of armed forces personnel from Tripura.